আজকে রান্না করব ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। নতুনদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। এভাবে মুরগির মাংসটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি মুরগিটাকে কেটে ভালোভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে, আর এরপরে পানি ঝরিয়ে নিতে হবে। তা আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখন। এভাবে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি, এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন এই যে দেখেন, মাংসটা আমি হালকা করে ভেজে নেব, হলুদের গুঁড়া, মরিচ, লবণ দিয়ে ভেজে নেব। আর মাংসটা ভেজে রান্না করলে তাহলে মাংসর থেকে যে একটা গন্ধ আছে ওটা আর থাকবে না। তো এক পাশ হয়ে গেছে, মাংসটা এখন আমি উল্টিয়ে দিব। আর ব্রয়লার মুরগি একটু ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো হয়ে গেল আমার মুরগির মাংসটা ভাজা। এরপরে ওই হাঁড়িতে আমি আরো কিছু পরিমাণ তেল দিয়েছি। আমি বড় সাইজের 2টা আলু দিয়েছি, আর আলুটাকে হালকা লবণ দিয়ে আমি ভেজে নেব, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে। একটু লাল লাল করে ভেজে নেব। আপনারাও এভাবে ট্রাই করে নিতে পারেন। তা আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুটা আমি তুলে ফেলবো। আর মাংসের সাথে আলু দিলে খুবই ভালো লাগে। এখন ওই হাঁড়িতে আমি আরো কিছু পরিমাণ তেল দিয়েছি। এখন দারুচিনি, এলাচ, লবঙ্গ আর হলো তেজপাতাটা একটু ভেজে নেব, তাহলে সুন্দর একটা স্মেল বের হবে। এরপরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। তো কিছু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এখন 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, হাফ চা চামচ রাঁধুনি মশলা আর 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি। তো মশলাটাকে নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাহলে খেতে ভালো লাগবে মাংসটা। তো কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। এরপরে আমি সামান্য কিছু পানি অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। আর এই মরিচটা খুবই ঝাল, যেহেতু আমি কাঁচা মরিচ দিছি। আর এখন হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। তো মশলাটাকে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই ব্রয়লার মুরগিটা একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে মাংসটা খেতে খুবই ভালো লাগবে। এই যে মশলার উপরে তেলটা বেশি উঠেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। তো মাংসটা নেড়ে চেড়ে সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। তো মাংসটা দেখেন কষানো হয়ে গেছে প্রায়, নেড়ে চেড়ে দেব আমি। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু আর মাংস একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 1 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এতে মাংস আর আলুটা প্রায় কষানো হয়ে গেছে। আর মাংস আলু ভালো করে কষিয়ে নিলে আর মুরগির মাংসটা খেতে খুবই ভালো লাগে।
আর মাংসতে গরম পানি দিতে হবে। আমি গরম পানি দেব। গরম পানি, সবসময় গরম পানি দিতে হবে মাংসতে। গরম পানি না দিলে তাহলে ভালো লাগবে না। এই যে আমি 1 মগের মতো গরম পানি দিয়েছি। এখন আমি ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মুরগির মাংস কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু পারফেক্টভাবে রান্না না করলে মাংস থেকে আলাদা একটা স্মেল আসে, যেহেতু এটা ব্রয়লার মুরগি। তাই তো মাংস আলু সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, ফালি করে দিয়ে নেই, যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি আমি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতে আলু দিয়ে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এই তো আমি এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও যদি এভাবে ট্রাই করেন, এভাবে রান্না করেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। কোনো রকমের স্মেল আসবে না ব্রয়লার মুরগির থেকে। তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবার জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন।